কোথায় ছিলেন বললেন না তো? ছিলাম। সমস্যা কি আপনার? হ্যাঁ, হুট হাট না বলে গায়েব হয়ে যাচ্ছেন, কালকে আবার হুট করে বাসায় চলে আসলেন, কিছু না বলে আবার চলেও গেলেন। কোথায় ছিলেন আপনি এতদিন? বলেছিলাম না, দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে, তাই বেরিয়ে পড়েছিলাম। সমুদ্রের গর্জন শুনেছি, পাহাড়ের বুকে ঝর্ণার গান শুনেছি, গহীন বনে জ্যোৎস্না রাত উপভোগ করেছি, বিচিত্র মানুষ দেখেছি। কিন্তু কিন্তু কি? সন্ন্যাসী হতে পারলাম না। একটা গান আছে না, ঘরের মায় টানে মোড়ে বাহিরেও যে ছাড়ে না রে, রঙ্গিলা দুটানাই পইরা সন্ন্যাসী হতে পারলাম না। আমার একই অবস্থা। আমার মনে হচ্ছিল কেউ আমার জন্য অপেক্ষা করছে। এটাকে টেলিপ্যাথিক যোগাযোগ বলা যায় কিনা জানি না, কিন্তু আমি ভাবছিলাম আমি হুট করে উধাও হয়ে যাওয়ায় আপনি কষ্ট পেয়েছেন, তাই চলে আসলাম। আর উধাও হব না। আমি যখন শহরে ফিরলাম ভোরবেলা, তখন পানি পিপাসা পেল। তখনই ভাবলাম আপনার সাথে আমার দেখা হবে, আপনার হাতে এক গ্লাস পানি খাবো। তাই চলে গিয়েছিলাম, পানি খেলাম, ভালো লাগলো, চলে আসলাম। এই তো। আসি। কোথায় চলে যাচ্ছেন? কথা তো শেষ হয় নাই। না, আসি, আজকে অনেক কাজ। কি কাজ? কাজ তো অনেক। আচ্ছা, একটা কাজের কথা বলি। আমি একটা ফেসবুক পেজ খুলব। এটাকে বলা যায় মানুষকে অতীতে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা। মানুষের মাঝে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, আবেগ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা। আসলে কাটা দিয়ে কাটা তুলতে হয়। এই তথ্য প্রযুক্তি দিয়ে আমরা বুঝাবো তথ্য প্রযুক্তির অপকারের কথা। এই সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা বুঝাবো আমরা কতটা আজকাল আনসোশ্যাল হয়ে গেছি। নামও ঠিক করে ফেলেছি পেজের, গো ব্যাক। একটা কথা বলবো? বলেন। আপনি কখনো আমার প্রেমে পড়বেন না। আমরা তো আর গড়পড়তা ছেলে মেয়েদের মতো না যে বন্ধুত্ব করতে এসে প্রেমিক প্রেমিকা হয়ে গেলাম। আমাদের অনেক দায়িত্ব। প্রেমের চক্করে পড়ে সেসব নষ্ট করা যাবে না। আর আমি মানুষকে সচেতন করার যে যুদ্ধে নামলাম, সেখানে তো আপনাকে সহযোদ্ধা হতে হবে। তাই প্রেমিকা না, ভালো বন্ধু হন। মাথায় প্রেমের আবেগ যা আছে ঝেড়ে ফেলেন। শুনেন, অনেক তো বনে বাজারে ঘুরলেন, এবার বাসায় যাওয়ার আগে সেলুনটা ঘুরে যান। আপনি ভালো করেই জানেন আমি চুল দাড়ি নিয়ে সচেতন না। আরেকটা বিষয়, আর আপনার কথায় প্রেমিকার আকুতি আছে। যাই হোক, আমি বন্ধু হিসেবেই নিলাম।